13ই মার্চ অ্যাটেম্প তো নিয়েছিল এবং রকেটে চেপে বসেও গিয়েছিল 4 মহাকাশচারী, তবে সেদিনকে উড়তে পারেনি। তবে আজ 15ই মার্চ ভোর 4:33-এ উড়ল 4 জন মহাকাশচারী। এই 4 জন মহাকাশচারীর মধ্যে রয়েছে রসকসমসের কিরিল পেসকভ। ওনার কিন্তু এবার ফার্স্ট মিশন। উনি যেরকম ছিলেন সেরকম ছিলেন অ্যান্নে ম্যাককালেনি। তিনি নাসার একজন অ্যাস্ট্রোনট এবং তিনি ক্রিউ 10 মিশনের কমান্ডার। ক্রিউ 10 মিশনের পাইলট হচ্ছে নিকোল এবং আরেকজন জাপানের মহাকাশচারী তাকুয়া ওনিশি। এই 4 জনকে নিয়ে ফ্যালকন 9 রকেট পাড়ি দিয়েছে ভোর 4:33 নাগাদ। আচ্ছা, আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, এই 4 মহাকাশচারী কিভাবে টেসলার গাড়িতে করে রকেটের ওখানে যান, সেই ঘটনা আজকেও ঘটেছে, আগের দিনও ঘটেছে, সেগুলো আপনারা দেখেছেন। কিন্তু অনেক সংবাদ মাধ্যম বলছে যে সুনিতা উইলিয়ামস বুচ উইলমোরদের আনতে অবশেষে রকেট পাঠালো স্পেস এক্স বা ফ্যালকন 9 উড়ে গেল। এইখানে কিন্তু সংবাদ মাধ্যম একটু বুঝতে ভুল করেছে। বিষয়টা কি, সুনিতা উইলিয়ামসদের আনার জন্য যে রকেট, সেই মিশনের নাম ক্রিউ 9। এই যে 4 জন দেখতে পাচ্ছেন যাচ্ছেন, এই মিশনে 4 জন করে যেতে পারে, কিন্তু ক্রিউ 9 মিশনে 4টে সিটের মধ্যে 2টো সিট ফাঁকা এবং 2টো সিট ভরিয়ে 2 মহাকাশচারীকে পাঠানো হয়েছিল। অ্যাকচুয়ালি সুনিতা উইলিয়ামসদের আনার জন্য সে রকেট 6 মাস আগেই উড়ে গেছে, সেটি ডক করা রয়েছে তার ক্রিউ ড্রাগনটি। রকেট তো গিয়ে আর ডক করে না, ডক করে হচ্ছে গিয়ে মাথার যে ক্রিউ ড্রাগন সেটা। তো আজকের এই লঞ্চের ফ্যালকন 9 দেখতে পাচ্ছেন, এর সঙ্গে পরোক্ষভাবে যোগ রয়েছে সুনিতা উইলিয়ামসদের ফেরার, কিন্তু প্রত্যক্ষ যোগ নেই। এই রকেট বা এই ক্রিউ মডিউল এটিতে করে কিন্তু ওনারা ফিরবেন না সুনিতা উইলিয়ামসরা, এটিতে করে আগামী 6 মাস বাদে ফিরবেন। এই যে 4 মহাকাশচারী আজকে উড়ে গেল, এই 4 মহাকাশচারী আগামী দিনে 6 মাস কাজ করবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, ফিরবেন। এই ক্রিউ 10 যেটা ক্রিউ 10-এর যে ড্রাগনটি সেটি ডক করা থাকবে। এবার ক্রিউ 9-এর যে ড্রাগনটি ডক করা রয়েছে তাতে করে সুনিতা উইলিয়ামসরা ফিরবেন। আচ্ছা, প্রত্যক্ষ যোগ নেই, পরোক্ষ যোগ কীভাবে? আসলে সিস্টেমগুলো এইভাবেই তৈরি করা রয়েছে যে ক্রিউ 9 মিশন, যেটা অ্যাকচুয়ালি সুনিতা উইলিয়ামসের ফেরানোর জন্য গেছে 2 মহাকাশচারীকে নিয়ে, ফিরবেন 4 জন, সেটি যখন গিয়ে প্রবেশ করেছে তখন অলরেডি সেখানে ক্রিউ 8 প্রেজেন্ট ছিল। ক্রিউ 9 ওখানে পৌঁছানো 2-3 দিন বাদে ক্রিউ 8-এর যে 4 মহাকাশচারী তারা তাদের মডিউল নিয়ে পৃথিবীতে ফিরে আসে। এখানেও সেই সিস্টেমটাই ব্যবহার করা হবে। এই যে ক্রিউ 10 লঞ্চ হয়ে যাওয়ার পরেও সেটি পৌঁছাবে, এখনও যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গেছে তা না, কাছাকাছি পৌঁছে গেছে। এরপর ডকিং আছে, হ্যাচ ওপেন আছে, সেগুলোর পর 2-3 দিন বাদে ক্রিউ 9 ফিরবে, তাতে সুনিতা উইলিয়ামসরা ফিরবে। প্রশস্ত হলো তাদের ফেরার। কিন্তু এই ফ্যালকন 9 রকেটের এই দৃশ্যটা খুব ভালো। এই যে রিউজেবল পার্ট দেখুন কি সুন্দরভাবে নিখুঁত জায়গায় চলে এলো রকেটটিকে তার একটা লক্ষ্যমাত্রায় পৌঁছে দিয়ে। যদিও পুরোপুরি এই ফার্স্ট স্টেজ পৌঁছায় না তাকে কক্ষপথে, সেটা আবার ফাইনাল স্টেজের দায়িত্ব। ফাইনাল স্টেজের কাজ হচ্ছে গিয়ে কক্ষপথে ওই 199 কিলোমিটার উচ্চতায় এবং গতিবেগ যখন থাকে 27,000 কিলোমিটার, তখন এই মডিউলটিকে রিলিজ করে। তার পরবর্তী সময় মডিউলের ভিতরে যে থ্রাস্টার থাকে, সেই থ্রাস্টার দ্বারা তাকে নিয়ে যাওয়া হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছে। দেখুন 198 কিলোমিটার উচ্চতা এবং 27,000 কিলোমিটারের সামথিং একটু বেশি গতিবেগে এই মডিউলটিকে রিলিজ করা হলো। এবার তার কাজ উড়ে যাওয়া, ডক করবে, হ্যাচ ওপেন করে মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে। 2-3 দিন পুরো টিম একসাথে থাকবে। তারপর ক্রিউ 9-এর, যার মধ্যে এখন ইনক্লুড হচ্ছেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর দুজনেই, এবং ক্রিউ 9-এর যে 2 জন মহাকাশচারী গেছিলেন, এই 4 জন বা 4 জনের ফেরার ঘন্টা বেজে যাবে, ওনারা ফিরে আসবেন। তো 19 তারিখ নাগাদ এখনো পর্যন্ত আশা করা হচ্ছে। 16 তারিখে রিটার্ন ছিল কিন্তু পিছাবে, বা যেহেতু 13 তারিখে যেতে পারলো না এই ক্রিউ 10, তার জন্য কিছুটা পিছিয়েছে। তবে এক্স্যাক্ট টাইমটা আজকের হচ্ছে সন্ধ্যাবেলায় এরা যখনই প্রবেশ করে যাবে ক্রিউ 10 তখন জানতে পারবে। তো এই ছিল হচ্ছে গিয়ে মিশনের সামারি, আপনাদের দেখালাম হাইলাইট।
লাইভের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।